এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. উনুনে আগুন দিয়ে দিয়েছিস? যা ভাতের হাঁড়িটা চাপিয়ে দিস। বাবা বাবা, আমার সোনা মেয়ে, আমার লক্ষ্মী। শুধু লজেন্স খাবে, আর কিচ্ছু খাবে না? আচ্ছা দেখো, এটা একটা অন্য জিনিস, ঘরে গিয়ে লজেন্স দেবো। হ্যাঁ, এটা ধরো। চল। কোথায় যাচ্ছিস নন্দ? কবিতার ডাক্তারখানা থেকে ওষুধটা আনতে। ওষুধ? হ্যাঁ, বিকেল থেকে বাবার বুকের ব্যথাটা বেড়েছে, তাই আমি অভিদাকে ডেকে এনেছি। সে কি? না না, এ আপনি কি বলছেন মেশমশাই? তবু তো আপনি মাথার উপর আছেন। হ্যাঁ, আমি মাথার উপরেই আছি। আমার চাকরিটা খুইয়ে এরকম পঙ্গু হয়ে সংসারের সব দায়িত্ব ওই কচি মেয়েটা। বাবা, তোমার নাকি বুকের ব্যথাটা আবার বেড়েছে? হ্যাঁ, এরকম জোড়াতাড়ি দিয়ে অভিয়ার আমায় কতদিন বাঁচিয়ে রাখবে বল? আচ্ছা, কোন একটা জোরালো বিষ যদি। বাবা, কি করবো মা বল? বেঁচে থেকে আর সহ্য করা যায় না। জানলে অভি, ওর বড় স্বাদ ছিল যে মেয়েতে রেজাল্ট করে কোনো বড় কলেজের প্রফেসরই খুঁজবে, কিন্তু সে স্বাদ ওর পূর্ণ করলো না। আজ আমারই জন্যে সব কিছুতে জলাঞ্জলি দিয়ে
গোষ্ঠীর মুখে ভাত চোটাতে ছাগ দিতে ঢুকেছে। বাবা, এসব তুমি কি বলছো বাবা? ও জেনেছো, এখন একটা ট্যাবলেট দিও, আর একটা রাত্রিরে শোবার আগে। খাওয়াতে দিবা? ব্যাস মেশমশাই, এবার একটু ঘুমোবার চেষ্টা করুন। আমি চলি, আমার পেশেন্টরা অপেক্ষা করছে। এই নন্দ, বাবার বুকে একটু হাত বুলিয়ে দিত। অভি, অভি, বাবার বুকের ব্যথাটা তো ক্রমশই বাড়ছে। একটা কথা বলবো, যদি কিছু মনে না করো। বলো। তুমি আবার এমএ ক্লাসে ভর্তি হও। হঠাৎ? তুমি ইউনিভার্সিটি থেকে ফিরে আসতে বাধ্য হয়েছিলে, এই শোকটা মেশমশাই কিছুতেই ভুলতে পারছেন না। তুমি আবার পড়াশোনা শুরু করলে উনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন। মনমোহন পান্ডে কে? ধরো ধরো ধরো, শোনো, এই দু গুলিয়া। হ্যাঁ, আচ্ছা, এটা 1 ঘন্টা অন্তর। ডাক্তারবাবু আছেন? আগে হ্যাঁ, ওই যে ইন করা রয়েছে। ভেতরে কি কোনো পেশেন্ট আছে? আগে কোনো পেশেন্ট নেই, আপনি সোজা চলে যান না। আচ্ছা শোনো, ওই 1 ঘন্টা অন্তর না ওই গলি তো খায়গা, কেমন? আরে তুমি এসো 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 এসো। হ্যাঁ বসুন। মেশমশাই কেমন আছেন? সকালে তো দেখে গেছিলাম ভালোই। সকালে? তুমি অফিস থেকে ডাইরেক্ট আসছো? হ্যাঁ। এই শোনো, তুমি যে ওষুধটা লিখেছিলে সেই ওষুধ কোথাও পাওয়া যাচ্ছে না। তাই নাকি? হ্যাঁ, এই নাও। ও ঠিক আছে, আমি ব্যবস্থা করে দেবো। একটু চা খাবে? চা? কিন্তু শুধু চা? ওকে। শোন, আমাদের জন্য খুব ভালো করে 2 কাপ চা নিয়ে। শোন শোন শোন, আর আমার জন্য 2টো কেক। মন্দা, তুমি এসে খুব ভালো করেছো। আমার সঙ্গে আমার একটা খুব জরুরি কথা আছে। কি কথা? আজ সকালে মেশমশাই বলছিলেন। আমি জানি অভি তুমি কি বলবে। জানো? হ্যাঁ, বাবা আমাকেও বলেছেন। ও বলেছেন? তাহলে আচ্ছা অভি, তোমাকে তো কতবার বলেছি যে নিজের কথা ভাববার সময় এখন আমার নয়। তবু তবু কেন বারবার তুমি আমায়? আবার সে একই কথা। আচ্ছা মন্দা, এইভাবে থেমে গিয়ে কি লাভ বলো তো? আমরা দুজনে মিলে এ দায়িত্ব পালন করতে পারি না? না অভি, পারি না। সেদিনই পারবো, যেদিন যেদিন আমার এই দায়িত্ব থাকবে না। কিন্তু মন্দা, সে তো 1 যুগের তপস্যা। কি করবো বলো? এই ছড়িয়ে ফেলা সংসারটাকে ফেলে আমি কেমন করে আসবো? সত্যি আমি একই সময় ভাবি, কেন যে তোমার সাথে দেখা হয়েছিল। জানো অভি, আমিও ঠিক এই কথাটাই ভাবি, কেন তোমার সঙ্গে আমার দেখা হয়েছিল। আমি তো মায়ের অসুখে ডাক্তার গিয়েছিলাম, তখন কি আর জানতাম ডাক্তার তার নিজের সেতু দিয়ে আমার মনের খবর জেনে নেবে? ও, আর আমি বুঝি জানতাম যে পেশেন্ট দেখতে গিয়ে তোমাকে অমন করে দেখবো। কিন্তু ডাক্তারবাবু, কতক্ষণ আর এই গল্প চলবে? এ হারে গল্প করলে তো 32 টাকার ভিজিট 8 টাকায় এসে দাঁড়াবে। রোগীরা সব বসে আছে, চলুন চলুন, আসুন। এই না, এই নে। তুমি দূরে কেন? এসো 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 আমার কাছে এসো। ও, বিমান হচ্ছে। এই না, এই চল। মা ঠান্ডা ঠান্ডা। ওষুধটা খেয়ে নাও বাবা। তোমার ওই ওষুধটা অভি বলেছে কাল এনে দেবে, আমি কোথাও পেলাম না। আর কত ওষুধ খাবি মা? বারে খাচ্ছ বলেই তো একটু নড়াচড়া করছো, নইলে কি অবস্থা হয়েছিল বলো তো তোমার? ওটা সান্ত্বনা মা, মনে মনে বেশ বুঝতে পারছি। আর বেশি দিন তোর আমায় ধরে রাখতে পারবি না। ও কথা কেন বলছো বাবা? তুমি কেন বোঝো না? এসব বলে আমার ভারী কষ্ট হয়।
বলি না রে না, যেতে আমারও ইচ্ছে করে না, কিন্তু কি করবো বল, যা সত্যি তাকে কেমন করে চেপে রাখবো। এক এক সময় মনে হয় এই বাড়িখানাকে বিক্রি করে দিয়ে ওই অপকর্ণ গুলো কোন হোস্টেলে টোস্টেলে রেখে তোকে অন্তত মুক্ত করে দিয়ে যাই, যাতে যাতে তুই অন্তত তোর জীবনটাকে। এসব তুমি কি বলছো বাবা? পৈতৃক ভিটে কেউ বিক্রি করে না, করা উচিত? কেন, তোর কাকা তো তার অংশটা আমাকে বিক্রি করেছিল। তাতে কি ভালো হলো? শ্বশুর বাড়িকে নিজের বাড়ি ভাবতে গিয়ে এখন কাকা বাবু কাকিমার কথা উঠছে না বসছে। তাই নাকি? হ্যাঁ, আর একসঙ্গে থাকলে কি ভালো হতো বলো তো? তোমারও হতো আমারও হতো। হতো। আরে অভিজ্ঞ তোকে আজ। বাবা, অভিকে তুমি ও সমস্ত কথা না বললেই পারতে। না না, আমি বুঝতে পারছি বলি তো তোকে বারবার বলছি যে নিজের দিকটা তুই অন্তত একটু ভেবে দেখ, নইলে ওই আফসোস করতে হবে বাবা, মা। বাবা, অনেক রাত হয়েছে, তুমি শুয়ে পড়ো তো, অনেক রাত হয়ে গেছে। শোন, আস্তে। হ্যাঁ, কথাটা কদিন থেকেই তোকে বলবো বলবো মনে করছিলাম। তোর মায়েরও ইচ্ছে ছিল যে অভির সঙ্গে তোর। আজ মনে হচ্ছে মাসিমা। মন্দা, আমি লক্ষ্য করেছি অভি তোকে খুব পছন্দ করে। কি যে বলো না, তোকে অভির হাতে তুলে দিতে পারলে আমরা খুব খুশি হতাম মন্দা। ছেলেটি বড় ভালো রে। আজ হৃদয় আমার হচ্ছে দিন গনে, আসবে কখন বন্ধু আমার এই শুধু ভাবি মনে। আজ হৃদয় আমার হচ্ছে দিন গনে, আসবে কখন বন্ধু আমার এই শুধু ভাবি মনে। আজ হৃদয় আমার হচ্ছে দিন গনে। জীবন পথের ক্লান্ত দিনের শেষে কখন তুমি ডাক পাঠাবে সে কোন অচিন দেশে। আগান পেতে মন সেই কথাটি শোনে, আসবে কখন বন্ধু আমার এই শুধু ভাবি মনে। আজ হৃদয় আমার হচ্ছে দিন গনে। স্বপ্ন দেখি তাই যে গান আমি গাই, রেখে দিলে তুমি তারে মরণের মণিহারে। স্বপ্ন দেখি তাই যে গান আমি গাই, রেখে দিলে তুমি তারে মরণের মণিহারে। অনেক বাধার অথই সাগর কুলে ফিরেও যদি বন্ধুরা আবার গেল ফুলে, তবু তীরের মায়ার হাল কেন সে বনে। আসবে কখন বন্ধু আমার
এই শুধু ভাবি মনে আজ হৃদয় আমার হচ্ছে দিন গুনে। মেয়েটি কি রে অভি? তিপ্পান্ন। তিপ্পান্ন? মা, তুমি আর হরেন ঘটকে ছোটাছুটি করিও না। তোমার ঘরের লক্ষ্মী নিজেই চলে এসেছেন। এতদিন কোথায় লুকিয়েছিলি মা? এতদিন কোথায় লুকিয়েছিলি? অভি, অভি, আমাকে বাড়ির ঠিকানা দে। আমি ঠিকানাটা দে বাবা। ঠিক আছে মা, তুমি ব্যস্ত হও না, চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি। কবিতা, 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 দিদি, ঠিকই চলো, বাবা মাথা ঘুরে পড়ে গেছে। হ্যাঁ, অবিদা অনেক রক্ত বেরিয়েছে, অনেক রক্ত। অভি কি হবে? মা তুমি এখন যেও না, আমি আগে দেখে আসি। দেখো বন্ধা। বাবা, বাবা কি হয়েছে? বাবা কি হয়েছে? বাবা, জলটা খেয়ে না বাবা, জলটা খেয়ে না। বাবা, বাবা, বাবা নয় মা, সত্যি। ও কথা বলো না বাবা, কথা বলো না বাবা, বাবা। আমি তোকে হাসতে যেতে পারবো না। বাবা, 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 মেজবু, সর্বনাশ হয়েছে, দাদা মারা গেছে। সে কি গো? হ্যাঁ, এই যে মন্দির চিঠি দিয়েছে। কি কাণ্ড? হ্যাঁ, ওই বৌঠানের সখী দাদা চলে গেলেন। বৌঠানের সখী দাদা চলে গেলেন। তাহলে তো একবার যেতে হয়। হ্যাঁ, যেতে তো হয়, কিন্তু যাবো কি করে? মাসের শেষ। তাছাড়া আমি ওদের কাকা। কিছু না হোক, এ সময় অন্তত অনেক টাকা হাতে না নিয়ে যাই কি করে? দিদি, ও দিদি, বোনাই সাহেব রয়েছেন। আরে থাম, তুই আর ঠিক করিস না কার্তিক। কেন? বাবা, তিনটে আবার জুতোটা খুলে ফেল, জুতোটা খুলে কেন ফেল। বাবা? তোমার জ্যাঠামশাই মারা গেছেন কিনা তাই জুতোটা খুলে ফেল বাবা, লক্ষ্মী ছিল। জ্যাঠামশাই মন্দির বাপ? হ্যাঁ রে, দাদা যে এমনি করে অকালে চলে যাবে তা কি কোনোদিন ভেবেছি? এক ফাল পল্টন, দুটো মেয়ে একটা ছিল। আমার তো হচ্ছে শেষে সব শুদ্ধ না এসে হাজির হয়। হ্যাঁ, মন্দির যে একবার একলা পড়ে গেল কিনা? তুমি একটু চেষ্টা করলে পড়তে রুকে যেতে পারে। মানে জলবৎ হলো। বলছিলাম কি, আমার সঙ্গে যদি মন্দির মানে বিয়েটা দিয়ে দিতে পারো, তাহলে গোটা সংসারটা মাথায় করে রাখতে পারি। না, তা কি করে হয়? মন্দির মতন মেয়ে কখনো, না, তা হয় না। কেন হবে না? কেন? এই কার্তিক, তুই কিচ্ছু ভাবিস নি, আমরা দুজনে মন্দিকে বলে ঠিক রাজি করে দেবো। হ্যাঁ, কিন্তু কিন্তু আবার কি আছে, এ তো ভালোই হবে। ভালো বলে ভালো, খুব ভালো, খুব ভালো। যাই হোক, এতদিন যত টাকা আমার কাছে ধার করেছে না, আমি সব শোধ দিয়ে দেবো। হ্যাঁ, মানে আমি নিজেই তামাদি করে দিলাম। বলছি, হ্যাঁ, তোর পাকা কথা বলছি। তাহলে তুমি আর দেরি করো না, যত টাকা করে থাকতাম। হ্যাঁ, আমি ভাবছি কি জানিস, কি বললো যে এই সময় যাবো, হাতে অন্তত শখানেক টাকা না নিয়ে কি করে? শখানেক টাকার জন্য তুমি চিন্তা করছো? আমি থাকতে এই না, ঘটক বিদায় আগাম 100 টাকা। কি হলো? না, ওই মন্দির যদি আপত্তি করে, যদি বলে রোজবারে বিয়ে করবো না। আরে দূর, তুই কি পাগল হয়েছিস নাকি? সে শুনলে তো হাতে একবার স্বর্গ পাবে। কি গো, বলো না। তুমি এই টাকাটা দাও, আমরা কাল ভোরেই রওনা হবো। কাল ভোরেই রওনা? হ্যাঁ, খুব ভালো, এই নাও টাকা। বাঁচালে, কি বলবো, মানে তুমি আমার ইজ্জত বাঁচালে বাবা। এই মরেছে দিদি, হাতে টাকা পেয়ে শালাকে বাবা বলছে। মিস্টার ঘোষ, আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আপনার প্রোগ্রেস খুব স্যাটিসফ্যাক্টরি। এই প্রেসক্রিপশনটা ফলো করুন। আচ্ছা, তাহলে আর চলি। নমস্কার। আরে এসো বসো। আমি এক্ষুনি তোমাদের বাড়ি যাচ্ছিলাম। জানো,
চাকরিতে না আজ রিজাইন দিয়ে এলাম। সে কি? হ্যাঁ, ছন্দাকে বাড়িতে একা রেখে 10টা 5টা করা যাচ্ছে না। তবু আরেকটা চমৎকার প্ল্যান করেছি। বাড়িটা ভাড়া দেবে বুঝি? বাড়িটা আছে বলে যে বসে খেতে হবে তার কি মানে আছে? হ্যাঁ, তুমি আমাকে ভুল বোঝো না, কথাটা আমি ওভাবে বলতে চাইনি। আসলে মেসমশাই তো সেরকম একটা, যাই হোক, তো প্ল্যানটা কি? প্ল্যানটা হচ্ছে যে বাড়িটা শুধু খাটবে আর আমি বসে বসে খাবো, এটা হতে পারে না। তাই ভেবেছি কাজে যদি লাগানো যায় বাড়িটাকে, তাহলে ভালোভাবে লাগানো উচিত। নিচের তলাটাকে একটা কিন্ডারগার্টেন স্কুল করবো। স্কুল? তাহলে তো অনেক কাঠ ফাট পোড়াতে হয়। ও সমস্ত রমাদি করছে। রমাদি? মহিলা সমিতির সম্পাদিকা। ও, রমা হালদার, হ্যাঁ, খুব ইনফ্লুয়েন্সিয়াল মহিলা। এবং তুই বিশ্বাস করতে পারবেন এর মধ্যে স্কুল বোর্ডের পারমিশন ওকে পেয়ে গেছি। বলো কি? হ্যাঁ। তুমি না হয় তোমার নতুন জীবন নিয়ে মেতে থাকবে, কিন্তু আমি কি করবো বলো তো? কেন? নতুন নতুন তো কত থিওরি বেরোচ্ছে, তাই নিয়ে রিসার্চ করবে। আর রোগীরা যাতে তাড়াতাড়ি ভালো হয়ে যায় সে চেষ্টা করবে। আর পারো তো মায়ের মুখে। ও কথা অনেক পুরনো হয়ে গেছে। নতুন কথা একটা বলতে এসেছি। বলো। কাজ ফেলে আর তুমি আমাদের বাড়িতে যাবে না। হঠাৎ এরকম হুকুম কেন? কদিন থেকে কথাটা বলবো বলবো ভাবছিলাম, কিন্তু বাবার কাজটা মেটেনি বলে বলতে পারিনি। সত্যি কি লাভ? হ্যাঁ, তপস্বিনীর তপস্যার বিল ঘটবে বুঝি? ঠিক ধরেছ। মন চঞ্চল হলে তপস্যা তো করা যায় না। তপস্যার সিদ্ধি লাভ না করা পর্যন্ত আমি তোমাদের বাড়ি যাবো না। আমি অপেক্ষা করবো। অপেক্ষা করবে? হ্যাঁ। কিন্তু সে যে অনেক দিন। দেখাই যাক না, দিন গুনতে গুনতে অঙ্ক কোথায় শেষ হয়। হর্ষের পরে কি আছে? আচ্ছা তোমরা বলো তো। ঠিক বলেছো। এইভাবে তুমি শুরু করলে কেন বন্ধুরা? আর দেরি করতে ভরসা হলো না রমাদি। মাত্র এই কটি স্টুডেন্ট, তার উপরে এই পুরো পজিশন নিয়ে। আগে এইভাবে চললে এই কম্পিটিশনের বাজারে তুমি উঠে যাবে। স্কুলের এই অবস্থা দেখলে কেউ কি ছাত্রছাত্রী পাঠাবে মনে করেছো? তাহলে কি করবো রমাদি? ভালো করে স্কুলটাকে সাজাতে হবে যাতে লোকে দেখলে ভক্তি হয়। বাচ্চাদের স্কুল বলে কথা, ওদের মন জয় করতে নানান রঙের ছবি আঁকতে হবে, শিক্ষামূলক বই, ভালো ভালো খেলনা। কিন্তু সে তো অনেক টাকার দরকার। কিন্তু এভাবে না করলে বাচ্চাদের ধরে রাখা সম্ভব হবে না। আর তাছাড়া ওরা যদি স্কুলে এসে আনন্দ না পায় তাহলে গার্জেনদের সঙ্গে সঙ্গে নাম কাটিয়ে দেবে। তাহলে যেভাবে চলছে সেরকমই চলুক। তুমি ইতিমধ্যে স্কুলটাকে সাজাবার ব্যবস্থা করো, কেমন? আচ্ছা চলি। স্কুল বলে কত বড় বড় স্কুল খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। আর ওই সে তো পরের কথা, কিন্তু এখন কার্তিককে কি বলে কৈফিয়ত দেবো তাই বলো দেখি। টাকাটা ফেরত দিয়ে দেবে। ফেরত দিয়ে দেবে? কোথেকে দেবো? শেষের আমি চেষ্টা তো। দেখি কতগুলো টাকা কি করলে? কি করলাম? কেন সনাতনের দিন একটা সজ্জিত হলো না? বলি হয়ে যায় তোমার ঘরকে। এখন কার্তিক শুনে যাবে খুলি করে ছাড়বে। তাই তো। হ্যাঁ, আমি বলছিলাম কি, মেজো, তুমি যা করে একটা ব্যবস্থা করে দাও মেজো। কতগুলো টাকা? আচ্ছা এই কথাটা তুমি আমাকে আগে বললে তো পারতে। আমি এখনো কি করে কি দিয়ে ঠেকাবো? আজ মায়ের পিঠে ভাই তো। তাই তো, তাই তো, কিন্তু আমিও তো তোমার স্বামী। আমি বললে যে তুমি বিধবা হবে। তুমি থামো। শুনেছি এই ছোট ছোট শোনে না, তারপরে ইয়ে ব্যবস্থা ব্যবস্থা ওদিকে সবাই একবার পাকাপাকি করে ফেলছে। কিরকম পাকাপাকি করলে? হ্যাঁ, সব ব্যবস্থা হয়ে গেছে, মানে আগাম টাগাম সব। তবে ওই গৃহপ্রবেশটা একটু দেরি হচ্ছে বটে। হ্যাঁ, মানে ওই মন্দিরা এমনিতে তো খুব ভালো মেয়ে, বলে যে আপনার সম্বন্ধী বলে কথা। তো ওই নিচের তলাটা একটু সারিয়ে মেরামত করতে, একটু সাজিয়ে গুছিয়ে আমাকে ভাড়া দেবে। হ্যাঁ, নিশ্চয়ই দেবে। প্রচুর দেবে। হ্যাঁ, বলি তোমার মতলবটা কি শুনি? কেন 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 কেন? হ্যাঁ, মন্দিরে যে স্কুল করছে তা তুমি জানতে না? হ্যাঁ হ্যাঁ, না মানে কি? হ্যাঁ, শিগগির আমার টাকাগুলো দিয়ে দাও। শুধু এই টাকা নয়, আগে যে টাকা নিয়েছে তার সুদ আসল সমেত সব টাকা করে দিতে হবে, নইলে আমি একটা কাণ্ড করে ফেলবো। শুনবে কি পেয়ে যাবো? আরে তুমি বেঁচে
একটা পট্টাই কি? আরে তুমি ঘাবড়াচ্ছ কেন? ঘাবড়াবে না দিদি গো, আমার অনেক কষ্টের টাকা, এটা নির্ঘাত ফুঁকে দিয়েছে। আচ্ছা তুই থাম, আমি একবার চেষ্টা করে দিচ্ছি। তোকে যে এত বড় বজ্জাত তাকে আমি আগে জানতো। রমাদি, রমাদি ভালো হয়েছে? খুব ভালো হয়েছে। কিন্তু রমাদি জানেন, একটা ব্যাপারে মনটা ভীষণ খারাপ লাগছে। এই বেঞ্চগুলো নতুন কিনতে পারলাম না, পুরনোই কিনতে হলো। তাতে কি হয়েছে, পরে কিনে নিও। দেখো তো কি সুন্দর দেখাচ্ছে। কিন্তু রমাদি, ছাত্র তো এখন বাড়ানো দরকার, সেই জন্যই তো এলাম। চলো আমরা কাল দুজনে মিলেই বেরিয়ে পড়ি। কালকে? হ্যাঁ কালকে। আচ্ছা ঠিক আছে। ভালো করে চালু না হলে করতে পারি না, কিন্তু আপনারা সাহায্য না করে কেমন করে তা সম্ভব হবে? অন্য জায়গায় চেষ্টা করুন। দেখছি কত হবে আপনার সঙ্গে। তাই তো দেখছি। আচ্ছা আমি গত সপ্তাহে ছেলেমেয়েদের টাউন স্কুলে ভর্তি করে দিয়েছি। ভর্তি করে দিয়েছে? আচ্ছা হ্যাঁ। আচ্ছা নমস্কার। Ram will go to the high school. My father will live in Bombay. My father will live in Bombay. দিদি, আমার জামাটা কবে তৈরি করে দেবে? দেবরে, খুব শিগগিরই দেব। কে তোকে ডাল দিতে বলেছে? খাবো না, যা। রোজ শুধু ডাল আর ভাত, ডাল আর ভাত। দিদি, রোজ রোজ ডাল ভাত খেতে খুব খারাপ লাগছে না রে। কাল ঠিক মাঝান, চল খেতে চল। মন্দিরা, এই দেখো আরেকজনকে নিয়ে এলাম। কিন্তু রমাদি, আমার আর এগোতে ভরসা হচ্ছে না। ছি ছি, এত অল্পে থেকে করলে চলে? কিন্তু আমি তো আর একটু দেখোই না। দিদিমণি, ডাক্তার বাবু এই চিঠিখানা পাঠিয়ে দিয়েছেন। মন্দা, তোমার তপস্যা জয়যুক্ত হোক এই কামনা করেই এ পাড়া ও পাড়া থেকে কিছু ছাত্রছাত্রী জোগাড় করে পাঠালাম। পরে আরো পাঠাবো। তোমার কাছে শিক্ষা পেয়ে এরা যে উপযুক্ত হয়ে গড়ে উঠবে এ বিশ্বাস আমার আছে। ভালোবাসা নাও। তোমার অভি। আরতি বোস, নমিতা মুখার্জি, রুমা সেন। তোমার কাছে আমার কৃতজ্ঞতা শেষ নেই। ঈশ্বর তোমার মঙ্গল করুন। এটি তোমার মন্দা।
রেজাল্ট কি? দিদি বি ফার্স্ট ক্লাস। আচ্ছা, তাহলে আমার মুখ রেখেছো? তোমার মুখ রাখবো না বড় দিদি? তুমি ঠাকুর ঘরে প্রণাম করে করে কবার ফুলিয়ে বেলে তোমার মুখ রাখবো না? চলো ভেতরে চলো। আরে এখন কি? আসল খবরটা এখনো দিইনি। দারুণ খবর আছে। কি খবর বল না দাদা? কি খবর? কি খবর? কি খবর? বলো না। এত তাড়াতাড়ি না, একটু খোঁজামত কর। আর একটু খোঁজামত কর। বল না, বল বল বল। বলছি জানো দিদি, একটা ইন্টারভিউ পেয়েছি। হ্যাঁ, ইন্ডিয়ান কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড। সত্যি? হ্যাঁ, আরে শুধু কি তাই, স্বয়ং ম্যানেজিং ডিরেক্টর ডেকে পাঠিয়েছে। যদি পাস করতে পারি না দিদি, তাহলে মোটা টাকার চাকরি পাবো। হ্যাঁ, দাদা আমাকে তাহলে এক জোড়া ডিসপ্লেন করিয়ে দিতে হবে। ওপরে দেবো, তোদের জন্যই তো রোজগার করবো। কি বলো দিদি? যাকে দাদা, আমাদের কিছু দিস আর নাই দিস, দিদিকে কিন্তু একটা জিনিস তোকে দিতেই হবে। কি রে? ছুটি। সেটাকে তুই আমায় বলে দিবি রে ইন্দু? দিদি, সত্যি দিদি, তুমি না, তুমি, আচ্ছা আমাদের সব কটাকে ডাঙাই এনে তবে তুমি ছাড়বে। দিদি একটা ইতিহাস না রে দাদা? শুধু ইতিহাস নয় রে, জানিস ইন্দু, আমি অবাক হয়ে ভাবি একটা মানুষের মধ্যে এত ধৈর্য, এত সাহস, এত ভালোবাসা, এত কর্তব্যবোধ, আবার এত প্রণাম করে পরে বল। একবার বলবার সুযোগ পেলে না, তুই একবার চলছে ভেতরে। মা নন্দ পাশ করেছে, মা তোমার নন্দ পাশ করেছে। এবার ভালো চাকরি হলে সুন্দর দেখে একটা বউ ঘরে আনবো, নন্দ সন্ধ্যার বিয়ে দেবো, তারপর আমার ছুটি। মা তুমি শুধু আমাদের আশীর্বাদ করো, মা আমাদের আশীর্বাদ করো। দেরি করলে যে? আর বলো না, রাস্তার দাসগুপ্ত লেকচার শেষ করতে এত দেরি করে ফেললেন। মোস্ট বেরসিক ভদ্রলোক। না, সিনেমা দেখবো। চলো বসে যা। চলো, এই শোনো, তোমাকে একটা সুখবর দেবো। সুখবর? হ্যাঁ, দাদা পাশ করেছে। হ্যাঁ, সে উপলক্ষে দিদি স্কুলে একটা ফাংশন হবে, আর আমার ডিরেকশনে একটা ডান্স ক্লাব হবে। আচ্ছা, তুমি যাবে তো? ডেফিনেটলি যাবো। তোমার ডিরেকশনে ডান্স ড্রামা, আর আমি যাবো না? নিশ্চয়ই যাবো। কিন্তু কি? তোমার দিদি যদি জিজ্ঞেস করে আমি কে, তাহলে? তাহলে বলবো তুমি ফোর্থ ইয়ার, আমি সেকেন্ড ইয়ার। মিসেস চ্যাটার্জি, আপনি এত বাড়াবাড়ি করবেন না, একটু সাবধানে থাকা দরকার। যাই হোক, আমি ওষুধটা বদলে দিচ্ছি, আবার 3 দিন পর এসে আমাকে রিপোর্ট দিয়ে যাবেন। মন্দিরা ব্যানার্জি। অপরাধ নেবেন না ডাক্তারবাবু, আমি কিন্তু পেশেন্ট হয়ে আসিনি। বুঝতে পারি? হ্যাঁ, বসো। আই এম সরি। একটা অসুস্থ না হয়ে ডাক্তারখানা? রোগী আর ওষুধ ছাড়া বুঝি সুস্থ মানুষের সঙ্গে ডাক্তারদের সম্পর্ক থাকা উচিত নয়। না, একটা খবর দিতে এলাম, নন্দ পাশ করেছে। ভেরি গুড নিউজ। আরেকটা সুখবর আছে, স্কুলের প্রাইজ ডিস্ট্রিবিউশন উপলক্ষে একটা বড় উৎসব হচ্ছে। অবশ্য নন্দ নিজেই আসবে তোমাকে নিমন্ত্রণ করতে, আমি শুধু খবরটা জানিয়ে গেলাম। আচ্ছা অভি, আজ আমি আসি। তুমি চলে যাবে? অনেক কাজ আছে। তুমি যাবে তো? যাবার জন্যই তো অপেক্ষা করে থাকা, কিন্তু ডাক আসে কই? তুমি কিন্তু তেমনি রয়ে গেছো, একটু বদলাওনি। না না, আমি অনেক বদলে গেছি, দেখো না। এবার হচ্ছে তো, সব দেখলে, এবার তোমরা করো 1 2। দাদা, কিসের নাচ রে? কি নাচ? কেন ভারতনাট্যম? ভারতনাট্যম? আজকে বলে দিলি, আচ্ছা পোশাকে লিখে দিবি ভারতনাট্যম বলে।
না নইলে লোকে মনে করবে হনুরু জাপান টাপান মিলিয়ে একটা কিনে তো হচ্ছে। দাদা তুমি যে কি বকো না, একেবারে মাথার ঠিক নেই। ও মাথা, তোর মাথা তাহলে আছে? ভাগ্যি বললি, ভালো করেছিস। তোরা একটু ঠান্ডা রাখ, একটু ঠান্ডা রাখ। এখন যদি এই অবস্থা হয় তাহলে ফাংশনের দিনতে মাথার গন্ডগোল হয়ে যাবে, নিজেই দেখবি দেখতে পাচ্ছি। দাদা ভালো হচ্ছে না কিন্তু, বলে দিচ্ছি। ভালো না দিদি, ও দিদি, দেখো না দাদা কি করছে। দিদি 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 কি করবে? ওরা আমাকে বাঁধবে। নাচো, 1 2। বাহ, চমৎকার অ্যারেঞ্জমেন্ট করেছো, আমি খুব খুশি হয়েছি। সবই তো আপনার দ্বারাতেই হয়েছিল মন্দির। না ও কথা বলো না মন্দিরা, তুমিও খুব কম পরিশ্রম করনি। যাক, এখন এই স্কুল খুব বড় হোক এই কামনাই করি। আচ্ছা আসি কেমন? আচ্ছা। এখনই যাচ্ছ? ডাক্তারের কি সময় নষ্ট করার উপায় আছে? আর তো অতটা দিন রাত চিৎকার করে ডাক্তারবাবু বাঁচান বাঁচান ডাক্তারবাবু। আমার কমলকলির দলও কিন্তু আমাকে ঠিক এমনি ভাবে আটকে রেখেছে, দিন রাত শুধু দিদিমণি আর দিদিমণি। ও বাচ্চারা ঠাকুমা দিদিমাদের ওই নামেই ডাকে। নিজের চেহারাটা একবার দেখেছ আয়নাতে? মার্কা মারা একটা বুড়ো ব্যাচেলার। ও তুমি তো একটা ভালো খেতাব পেলাম। চলি। সত্যি বলছো? ভালো হয়েছে। রিয়েলি ইট ওয়াজ আ নাইস পারফরমেন্স। বিশেষ করে বাচ্চা মেয়েটি তো অদ্ভুত। ওকে ট্রেন করতে যে আমার কি ঝামেলা পোহাতে হয়েছিল সে তোমায় কি বলবো। বাঁ পায়ে এগোতে বললে ডান পায়ে এগোয়, ডান পায়ে এগোতে বললে বাঁ পায়ে এগোয়। কি কষ্ট হয়েছে না? আরে কষ্ট করেছো বলেই তেমন কেষ্টটি পেয়েছো। মেসি বল না ভাই, কেমন হলো? যাচ্ছে তাই। তোমার মেজদি বেশ রসিকা তো। ঠিক ধরেছ, দিদি কিন্তু ঠিক উল্টো, গম্ভীর। এই আর দেখো না, বাড়ি যাও। চলো তোমায় এগিয়ে দিয়ে আসি, এসো। চলো। ইন্দু, কি দিদি ছেলেটি কে রে? ছন্দার সঙ্গে এক কলেজে পড়ে, অনেক দিনের পরিচয়। আমি তোমার কাছে ফিরে আসবো, তোমায় আবার ভালোবাসবো। তুমি কি ডাকবে মোরে, চেনা সে নামটি ধরে। আমি তোমার কাছে ফিরে আসবো, তোমায় আবার ভালোবাসবো। তুমি কি ডাকবে মোরে, চেনা সে নামটি। আমি তোমার কাছে ফিরে আসবো। জীবনের এই পথ আঁকা বাঁকা হয় হোক না সে বন্ধু, ঠিকানা লিখে যায় ওই দুটি কালো চোখ, এই প্রিয় বন্ধু। চেনা সে নামটি ধরে, তুমি কি ডাকবে মোরে। আমি তোমার কাছে ফিরে আসবো, তোমায় আবার ভালোবাসবো। তুমি কি ডাকবে মোরে, চেনা সে নামটি ধরে। আমি তোমার কাছে ফিরে আসবো। তুমি দিলে সে কথা, পাখি নিয়ে গায় আকাশের নীল স্বপ্নে আলো হয়ে যায়। তুমি দিলে সে কথা, পাখি নিয়ে গায় আকাশের নীল স্বপ্নে
আলো হয়ে যায়। পৃথিবীর যত সুখ, যত কিছু ভালো সব নিয়ে চলে যায়। দুজনার দুটি মন চিরতরে একাকার, এই শুধু বলে যায়। তুমি কি ডাকবে মোরে চেনা সে নামটি ধরে, আমি তোমার কাছে ফিরে আসবো, তোমায় আবার ভালোবাসবো। তুমি কি ডাকবে মোরে চেনা সে নামটি ধরে, আমি তোমার কাছে ফিরে আসবো, তোমায় আবার ভালোবাসবো। বাড়ি যাবে না? বাড়ি? কিন্তু ভয় নেই, দাদার একটা চাকরি হলেই আমি তোমাকে দেখে পাঠাবো। সত্যি? দিদির কাছে বলার একটা সুযোগ চাই তো। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। চলো। এই কি হলো? এই তুমি যে দিদিকে বলবে, দিদির কাছে পৌঁছবে কি করে? কেন? বা মাঝখানে একটা বিরাট নদী আছে না? নদী? হ্যাঁ, তোমার মেজদি, তার বিয়ে না হলে তুমি কি করে মানে? তুমি এমন করো না, মেজদি নদীকে বলেছে, ও তো একটা সলিড ব্রিজ। সলিড ব্রিজ? ও তো বলেছে ও কোনোদিন বিয়ে করবে না, দিদির স্কুলটাকে সামলাবে। সুতরাং ও ব্রিজ হয়ে শুয়ে থাকবে আর আমি সোজা দিদির কাছে পৌঁছে যাব। স্প্লেন্ডিড আইডিয়া। চল। প্রশ্নটা ঠিক বুঝতে পারেননি না? হ্যাঁ, আমি এখানে এসেছি কোনো মানেটা আপনি বাড়ি গিয়ে বুঝলে আমি বেশি সুখী হব। আপনি আসতে পারেন প্লিজ। দে আর জাস্ট অবডকশাস। ওদের কারেজ বলে কোনো জিনিস নেই, ওদের কনভিকশন বলে কোনো জিনিস নেই, ওরা চোখ দেখে কথা পর্যন্ত বলতে শেখেনি। No, gentlemen, I think it is sheer waste of time and nothing else. Next candidate, Shunanda Banerjee. What, Shunanda Banerjee? What's the use? Principal Sen highly recommend করে পাঠিয়েছেন স্যার। Oh, yes, I'm sorry. হ্যাঁ, Shunanda Banerjee. Oh, yes, ও তো খুব হাই রেফারেন্সেস রয়েছে, ওর ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে আমি কিছু জেনেছি। All right. I have him called. But see that he is the last. I hope he is the last. Okay, sir. Shunanda Banerjee. Good morning. Good morning. আপনি এখানে কেন এসেছেন বলতে পারেন? আপনার কোম্পানি, আপনাদের প্রতিষ্ঠানকে সাহায্য করতে। I see. Acha, can you tell me something about the modern constructional approach? এক্সকিউজ মি স্যার, এর জন্য আপনি কতক্ষণ সময় আমাকে অ্যালাউ করবেন? Say 5 minutes, 5 minutes. অসম্ভব স্যার। Why? দেখুন, মডার্ন কনস্ট্রাকশনের ব্যাকগ্রাউন্ডে যে ইতিহাস আছে সেটা ভালো মতো এক্সপ্লেন করতে না পারলে এই প্রশ্নের উত্তর দেওয়া তো সম্ভব না। অবশ্য যদি আপনি আমাকে একটু সময় বেশি দেন, আমার বিশ্বাস আমি আপনাকে খুশি করতে পারবো। Must say you have got guts. আপনি একটা কাজ করুন তো, ওই পাশের ঘরে যান, give me a short article on modern construction approach, will you? Yes. Thank you. Miss মিত্র, এই সুনন্দ ব্যানার্জি বলে একজন ভদ্রলোক যাচ্ছেন, ওকে কাগজ টাগজ যা চান দিয়ে একটু সাহায্য করুন। থ্যাংক ইউ। ইয়াং ম্যান, পৃথিবীতে কিছু পেতে হলে কিছু দিতেও হয়। সুনন্দ, আমার তোমাকে ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। তার মধ্যে আমার নিজের স্বার্থ আছে, আমি স্বীকার করছি, কিন্তু শুধু তাই নয়, আমি তোমার ওয়ার্ক দেখতে পেয়েছি। আমি আমি চাই। স্যার, আপনি আমার কতটুকু দেখেছেন, কতটুকুই বা আমার জানেন যে এত বড় একটা বিশ্বাস আমার দেখো, আমার এই বাজারে একটা বদনাম আছে যে আমার চোখ দুটো নাকি চহুরির চোখ, আর সে অপবাদটা হয়তো সর্বৈব মিথ্যে নয়, কারণ তা না হলে এই সামান্য অবস্থা থেকে এত বড় একটা প্রতিষ্ঠান কি করে গড়ে তুলতে পারতাম বলো? আমি বলছিলাম অসবর্ণ বিবাহ। ইয়েস, আমি বুঝতে পেরেছি। অসবর্ণ বিবাহের বিরুদ্ধে
হয়তো তোমার ওই জন্মগত সংস্কার বারবার মাথা চাড়া দিচ্ছে, কিন্তু দেখো আমার মনে হয় আজকালকার পৃথিবীতে, বিশেষ করে আজকালকার পৃথিবীতে সংস্কার মুক্ত হওয়াই হচ্ছে মানুষের ধর্ম। আমি কিন্তু স্যার ঠিক। আর তুমি তো জানো আমি হচ্ছে হাইপারটেনশনের রোগী, যে কোনো মুহূর্তে আমাকে হয়তো এই পৃথিবীটাকে গুড বাই বলতে হতে পারে। তাই মাঝে মাঝে ভারী ভয় হয়, এই যে এত বড় প্রতিষ্ঠান, এই দায়িত্ব কাকে দিয়ে যাব? আর আমার এই একমাত্র মা মারা মেয়ে শিলা, তাকেই বা কার হাতে তুলে দিয়ে যাব? আমি তোমাকে জোর করছি না, আমি তোমাকে মোটেই জোর করছি না, কিন্তু তুমি, আমি কি চাই জানো? আমি চাই তুমি তুমি নিজের নিজের চোখে সারা পৃথিবীটা ঘুরে দেখে আসবে। আমি চাই আমার মনের মতন করে তোমাকে গড়ে তুলবো। চলো না, তুমি আমার মেয়ে শিলাকে আজকে একবার দেখবে, তুমি চলো, পরিচিত হও তার সঙ্গে। আর আমি মোটেই জোর করছি না, শুধু তুমি তার সঙ্গে পরিচিত হও। আমার মনে হয় সে তোমার অযোগ্য হবে না। আমি ঠিক সেইভাবে বলছি না। আপনি শুনুন, আমার দিদি আছেন, যে দিদি আমাকে মায়ের মতো করে মানুষ করেছেন। ও ইয়েস, তার মত। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। আমি নিজের কথাটাই ভাবছি, তোমার দিদির কথা ভাবিনি। ঠিক কথাই তো বলেছ। কিন্তু দেখো সুনন্দ, আমার মনে হয় তুমি কি সব কথাটা ভালো করে বুঝিয়ে বলো, তিনি কিছুতেই আপত্তি করবেন না। কারণ কারণ তিনিও তো তোমার মঙ্গল চান, আমিও তোমার মঙ্গল চাই। স্বার্থ থাকলেও তোমার মঙ্গল আমি চাই। আমি তো তোমাকে বললাম যে আমি নিজের মতন করে তোমাকে গড়ে তুলবো। চল চলো। দিদি, এই ম্যাগাজিনে না কিন্ডার গার্ডেনের উপর খুব সুন্দর একটা আর্টিকেল লিখেছে। আমি ভাবছি এই থিওরিতে পড়াবো, তুমি পড়ে দেখো। নন্দটা তো এখনো ফিরল না, 7:30 বেজে গেল। কি হল? এই তো আসছে। ফিরে নন্দ, মুখটা একবার শুকনো শুকনো দেখাচ্ছে, হলো না বুঝি? হওয়া না হওয়াটা তোমার উপর নির্ভর করছে দিদি। এ আবার কিরকম কথা? 12 জন ক্যান্ডিডেট ছিল জানো, তার ভেতরে ম্যানেজিং ডিরেক্টর আমাকে সিলেক্ট করেছেন, অবশ্য একটা শর্তে। শর্ত? কিসের শর্ত রে? শর্তটা অবশ্য ভালোই, মানে যাকে বলে অর্ধেক রাজত্বের সঙ্গে রাজকন্যা। মানে? মানে মিস্টার দাস, ওই ফার্মের মালিক, তার একমাত্র মেয়েকে বিয়ে করতে হবে। সে কি? কিন্তু দিদি, প্রস্তাবটা আমার কাছে খুব খারাপ বলে মনে হচ্ছে না। দেখো, একমাত্র আপত্তি হতে পারে অসবর্ণ বিয়ে, কিন্তু দিদি এরকম বিয়ে তো হচ্ছেই। মিস্টার দাস আমাকে বাড়িতে নিয়ে গিয়েছিলেন মেয়েটির সঙ্গে আলাপ করিয়ে দিতে। তোমার হয়তো খুব অপছন্দ হবে না, যদিও পাশ্চাত্য সভ্যতার প্রভাবে বাবাকে ড্যাডি বলে। আমি শুধু ভাবছি দিদি, এই চাকরিটা যদি আমি পাই, কত তাড়াতাড়ি আমি সংসারের হালটা বদলে দিতে পারবো। তারপর আমার কতদিনের স্বাদ, তোমাকে আমি ছুটি দেব। কিন্তু এভাবে তো আমি ছুটি চাইনি নন্দ। কেন? আমাদের জন্য তুই নিজেকে এভাবে বিক্রি করবি, এটা বোধহয় ঠিক হবে না। আমার মনে হয় এই চাকরি তোমার নাই ভালো। দিদি, দিদি শোনো দিদি, কিন্তু তুই একটু দিদিকে বুঝিয়ে বল না। আচ্ছা ভেবে দেখ, দিদির যেখানে মত নেই সেখানে নতুন করে ভাবার কথা আমি ভাবতে পারি না দাদা। দাদা, আমার মনে হয় তুমি কোনো ভুল করছো না, ভেবেই দেখো না। একবার এই সুযোগ ছেড়ে দিলে আর পাবে?
এসে গেছে। কোথাও আলোচনা বাড়িতে লোকজন কেউ নেই? দিদি আছে ঘরে, আপনি যান, আমি চা করে নিয়ে আসছি। মন্দা, কি ব্যাপার বলো তো? সারা বাড়ি চুপচাপ, ঘরে আলো পর্যন্ত জ্বলেনি। তুমি এসে জ্বালবে তাই জ্বলেনি। জানো, আজ আমার পেশেন্ট কম, তাই ভাবলাম চাই একটু ঘুরে আসি। খুব ভালো করেছো, বসো না। ভালো কথা। শোনো, নন্দর খবর কি বলো তো? সে একদিন গিয়ে বললো একটা ইন্টারভিউ পেয়েছে, কিন্তু তারপর কি হলো না হলো কিছু জানালো না তো। চাকরিটা ওর হয়ে গেছে, তবে কি জানো, মানে এখানেও থাকতে পারবে না। কারখানাটা সে বেলুরের কাছে, তো এখান থেকে যাতায়াতে বড্ড অসুবিধে, তাই ওখানে ওকে থাকতে হবে। তা হোক না, কত লোক তো দূর থেকে গিয়ে বা ওখানে থেকে চাকরি করে, ও ঠিক আছে। যাক, তুমি তাহলে তোমার তপস্যায় সিদ্ধি লাভ করলে। ছুটিটা এই আগামী মাসে মঞ্জুর হয়ে যাবে? তা হয়তো হবে, কিন্তু ছুটি নিতে আর আমার ইচ্ছে করছে না। সে কি? মনে হচ্ছে কাজের মধ্যে আমি বেশ থাকি। না, সে নেশা তোমাকে একেবারে অক্টোপাসের মতন ইয়ে ধরেছে। কবিতা, থ্যাংক ইউ। কিন্তু শুনেছ, তোমার দিদি এখন কাজ করতে চায়, ছুটি নেবে। তোমরা চল, একটা কাজ তো করতে পারো, স্কুলের দায়িত্ব কারোর উপর দিয়ে তোমরা সকলেই তো রেহাই পেতে পারো। উপায় থাকলে তাই করতাম কবিতা। তাদের স্কুলের ওপর আরো বেশি করে নজর দিতে হবে, এদিকে আরো অনেক খাটতে হবে। তার মানে? মানে মানে এইটুকুই বলতে পারি, দিদি এবার নিখাত পাগল হয়ে যায়। কিন্তু আজ আমি বলতে বাধ্য হচ্ছি কবিতা, আপনি যদি দিদির উপর এতটুকু জোর খাটাতেন, এতটুকু দাবি করতেন, তাহলে হয়তো দিদির কাছে কিন্তু থামলে কেন? বল। বলবো, আমি নিশ্চয়ই বলবো, কিন্তু বলে কি লাভ? কিন্তু আমি তাকে লুকিয়ে বা কি লাভ হবে দিদি? জানেন না, দাদা আমাদের ছেড়ে চলে গেছে, কি বলে? আর আমি বলতে পারবো না। আপনি দিদিকে জিজ্ঞাসা করুন। মন্দা, মন্দা, দেখো, ইন্দুটা না ভীষণ ছেলে মানুষ। ওরা সবাই ভাবছে যে নন্দর জন্য হয়তো আমি পাগল হয়ে যাব। আচ্ছা তুমি বলো তো, ওর উন্নতির জন্য ও যদি কেউ কোথাও থাকে, তবে আমি দুঃখ পাবো কেন? ও নিশ্চয়ই ফিরে আসবে, তুমি দেখো। বাড়ি ছেড়ে কোথায় যাবে? নিশ্চয়ই ফিরে আসবে, আমি ওকে ফিরিয়ে আনবো, তুমি দেখে নিও। আমি নিশ্চয়ই দুটো মাস কেটে গেল, অথচ কোনো খবর দিলি না দেখে আর থাকতে পারলাম না, তাই চিঠি দিতে বাধ্য হলাম। দিদিকে কি এমনি করে ভুলে যেতে হয় ভাই? আমি কিন্তু তোর সব খবরই রাখি। যাই হোক, আমার একটা অনুরোধ আশা করি তুই নিশ্চয়ই রাখবি। বউকে নিয়ে একটিবার বাড়িতে আয়, নইলে ভালো দেখায় না। আরো কিছু রাত তুমি জাগতে যদি দেখতে গো সব তারা জ্বলছে, মিষ্টি কথা চাঁদ বলতে জানে তুমি শুনতে পেলে না। আরো কিছু রাত তুমি জাগতে যদি দেখতে গো সব তারা জ্বলছে, মিষ্টি কথা চাঁদ বলতে জানে তুমি শুনতে পেলে না। জোয়ার পেল, একটি সাগর জল রঙে হয়ে ছবি রাঙিয়ে
কিছু রাত তুমি জাগতে যদি দেখতে গো সব তারা জ্বলছে, মিষ্টি কথা চাঁদ বলতে জানে তুমি শুনতে পেলে না। মন থেকে অনুরাগ আনতে 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 তুমি ঘুমিয়ে পারলে না কিছু জানতে। মন থেকে অনুরাগ আনতে 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 পড়লে যে তুমি ঘুমিয়ে পারলে না কিছু দিতে। একটু ছয় কোন সময় মনে মনে সত্যি হতো, একটু শোনায় কোন কথা লাগতো যে শোনার মতো। একটু ছয় কোন সময় মনে সত্যি হতো, একটু শোনায় কোন কথা লাগতো যে শোনার মতো। ভাবনার পথে পথে চুপি চুপি তুমি তার জানতে গেলে না। ভাবনার পথে পথে চুপি চুপি তুমি তার জানতে গেলে না। আরো কিছু রাত তুমি জাগতে যদি দেখতে গো সব তারা জ্বলছে, মিষ্টি কথা চাঁদ বলতে জানে তুমি শুনতে পেলে না। রিয়েলি ওয়ান্ডারফুল ছিল, চমৎকার এক্সপ্রেশন পেয়েছি। কারেক্ট। কিন্তু দিদির চিঠিটা পাওয়ার পর আমি আর থাকতে পারিনি শিলা। আমি লিখে দিয়েছি রবিবার তোমায় নিয়ে আমি যাচ্ছি। হ্যাঁ, তার উত্তর এসেছে। দিদি জানিয়েছে এই রবি একটা ছোটখাটো উৎসব, তোমার বউ ভাতের উৎসব করবে। শিলা, তুমি নিশ্চয়ই আপত্তি করবে না? তুমি যখন কথা দিয়েছো নিশ্চয়ই যাব, কিন্তু ইন ফিউচার আর কোনোদিন অ্যাপয়েন্টমেন্ট করলে আমাকে জানিয়ে তারপর করবে, কেমন? শিলা, আমাদের রওনা দিন। বাহ, চমৎকার বউ হয়েছে। আশীর্বাদ করো আমাদের, ওরা যেন সুখে থাকে। নিশ্চয়ই সুখে হবে। দিদি, প্রতিযোগের ব্যস্ত শেষ হয়ে গিয়েছে, মেয়েদের জায়গা হয়ে গেছে, বসিয়ে দেবে? হ্যাঁ হ্যাঁ, আমি নিয়ে যাচ্ছি। ইন্দু আয়তো, আসুন রঙ। আসুন আপনারা। তুই খাবি না? যা বলে যা। আচ্ছা তুই ওদিকটা দেখ, আমি নিচে করে ঘুরে আসছি। 9:30 বাজে। হ্যাঁ, তা অবশ্য বাজে, কিন্তু শিলা, বাড়িতে অতিথি, তারা সকলে চলে না গেলে আমাদের পক্ষে কি? মানে তার জন্য রাত 12টা পর্যন্ত এখানে থাকতে হবে নাকি? বৌদি, আজ রাতটা এখানে থাকো না ভাই। এক্সকিউজ মি, সে আমি পারবো না, কাল আমার খেয়াল আছে। শিলা, একদিন না হয় নাই খেলতে গেলে, তোমাকে নিয়ে এত আনন্দ করছি, আজকে রাতটা হই হই করে কেটে যাবে। খুব ভালো বলেছে নন্দ, আজ তোরা থেকে যাবে। মাফ করে দিবি, ও না গেলেও আমাকে যেতেই হবে। শিলা, কাল সকালের জন্য। চুপ করো, এটা যে তোমার প্রি প্ল্যান সেটা আমার জানা ছিল না। এ ধরনের রসিকতার কোনো প্রয়োজন ছিল না। ছি ছি, এভাবে তুমি ব্লাড দিলে কি করে? তোর বউ তো ভারী বাঁচাল রে নন্দ। ঠিক আছে, তোরা আজই যাবি, তবে খেয়ে দিয়ে যাস। দেখে দেখি নতুন বউ বাড়িতে এলো, মন্দির বড্ড রাগি বাবু। হ্যাঁ, আমি এক্ষুনি চলে যাবো, 1 সেকেন্ড এখানে থাকবো না। বৌদি শুনুন, বৌদি, লক্ষ্মী বৌদি, যেও না বৌদি, বৌদি শুনুন, লক্ষ্মীকে যেও না বৌদি। ওকে যেতে দে। দাদা, সন্ধ্যা, দিদিকে বলিস যেন কিছু মনে না করে। দাদা।
সব দেখাবার জন্য তুমি আমাকে নিমন্ত্রণ করে এসেছিলে, তুমি দেখেছো? কিন্তু এটা কি তুমি ইচ্ছে করে করলে? না না অভি, বিশ্বাস করো, বিধাতা এবারও আমার ইচ্ছা পূরণ করলেন না। ভেবেছিলাম এই উৎসবই হবে আমার মুক্তির উৎসব। ভেবেছিলাম নন্দর হাতে সবকিছু বুঝিয়ে দিয়ে এবার আমি সত্যি ছুটি নেব, কিন্তু কিন্তু ও যে চলে গেল অভি। এখন এখন আমার দুটো অসহায় বোনকে নিয়ে আমি কি করে? না না অভি, তুমি আর আমার আশায় থেকো না। মন্দা, তুমি আবার ভুল করতে চলেছ। ফর গড সেক তোমার সব দায়িত্ব আমার হাতে তুলে দাও। না, আমি পারবো না অভি। আমার এই অভিশপ্ত জীবনের সঙ্গে আমি তোমাকে আর জড়াতে পারবো না। ঈশ্বর যদি থাকেন, তিনি যেন আমাকে ক্ষমা করেন অভি। মন্দা, অভি, অভি, মুক্তি আমি চেয়েছিলাম অভি, কিন্তু মুক্তি আমি পাইনি। আমি জানি মুক্তি আমি পাবো না। হিসাব মেলাতে গিয়ে দেখি, আজ হিসাব মেলাতে গিয়ে দেখি, দেখি ভুল সবই ভুল, সবই ভুল, এ খেলা শুধুই ফাঁকি, হিসাব মেলাতে গিয়ে দেখি। অতীতকে সম্মুখেতে রেখে আমি কি ছবি চলেছি এঁকে, অতীতকে সম্মুখেতে রেখে আমি কি ছবি চলেছি এঁকে, যত রং দিতে চাই দেখি সে তো নাই, যত রং দিতে চাই দেখি সে তো নাই, কিছু নাই বাকি, ভুল সবই ভুল, সবই ভুল, এ খেলা শুধুই ফাঁকি, হিসাব মেলাতে গিয়ে দেখি। গানের মেলায় বুঝিনি যে হায়, বুক ভাঙা বাঁশি স্মৃতিরও ব্যথায় ভরে যায়। গানের মেলায় বুঝিনি যে হায়, বুক ভাঙা বাঁশি স্মৃতিরও ব্যথায় ভরে যায়। আকাশকে মেঘে ডাকো, ওগো আলোর কবিতা রাখো, আকাশকে বলি মেঘে ডাকো, ওগো আলোর কবিতা রাখো, ভুল সবই ভুল, সবই ওগো ভুল, এ খেলা শুধুই ফাঁকি, হিসাব মিলাতে গিয়ে দেখি, আজ হিসাব মিলাতে গিয়ে দেখি। ডক্টর সানিয়াল? হ্যাঁ, ডক্টর চ্যাটার্জি? না, উনি কলকাতার বাইরে গেছেন। আমি আপাতত ওর চেম্বারে বসছি। কোথায় গেছেন তা বলতে পারলাম না।
তা খুব শিগগিরই ফিরবেন বলে আমার মনে হয় না। আগে না আমায় কোনো ঠিকানা দিয়ে যাননি। তা কবে ফিরবেন তা ঠিক আমি জানি না। হ্যাঁ, ও দ্যাটস অল, থ্যাংক ইউ। কোথায় গিয়েছিলে দিদি? জানি সিন্ধু, তোদের অবিদায় চলে গেছে। সে কি হয়েছে? সে কথা কাউকে বলে যায়নি। এক এক করে সবাই আমাদের ছেড়ে যাচ্ছে। না দিদি, কি করবি বল? ভাগ্য। দিদি, কথাটা তোমাকে বলবো না ভেবেছিলাম, কিন্তু এখন দেখছি না বলেই নয়। ছন্দাকে তুমি বাঁধো দিদি, নইলে ও হয়তো দাদার মতো চলে যাবে। কি বলছিস তুই? এই মেসি, মেসি, এই মেসি, মেসি, কি আশ্চর্য! মেসি, তোমরা দরজা খুলতে এত দেরি করো? দাঁড়াও দিদি, ফিরতে এত রাত হলো কেন রে? প্রফেসর রায়ের কোচিং এ গিয়েছিলাম, তাই ফিরতে দেরি হয়ে গেল। তোর বুঝি রোজই কোচিং থাকে? না মানে উনি আমার খুব স্নেহ করেন কিনা তাই। মিথ্যে কথা! এত উন্নতি হয়েছে তোমার, আমার কাছে মিথ্যে বলতে পর্যন্ত তোমার বাধে না। কাল থেকে তুমি বাড়ির বাইরে যাবে না, সে গ্যারান্টি আমি দিতে পারবো না দিদি। নিজেকে নজরবন্দি আসামি ভাবা আমার পক্ষে অসম্ভব। দিদি ঘরে চলো দিদি, এক্ষুনি বৃষ্টি নামবে। আজ দিদি, আজ সংসারের থেকে চেয়ে আমার এই পুরস্কার। দিদি, দিদি, কিন্তু আমি তোদের কোনো ক্ষতি করেছি? না দিদি না। আমি কি করেছি বল তোদের? আমি কি করেছি? আমি তোদের কোনো ক্ষতি করেছি? তুই যে দিদির মুখের উপর এভাবে কথা বলবি আমি ভাবিনি ছন্দা। বিশ্বাস কর মেসি, আমার মাথা ঠিক ছিল না। জানিস, প্রান্তিক বলেছে ওর মাকে লুকিয়েও আমাকে বিয়ে করবে। তারপরও যদি ওর মা রাজি না হন, তাহলে লুকিয়ে ঘর ভাড়া করবে। ঘর ভেঙে ঘর আমি বাঁধতে পারবো না দিদি, আমি পারবো না। কিন্তু 9 টাকা দিদি কোত্থেকে দেবে? তুই একটু দিদিকে বুঝিয়ে বল মিস্তি। না ভাই, দিদির যা মনের অবস্থা আমি ও কথা বলতে পারবো না। কিন্তু ওর মা যে কিছুতেই রাজি হচ্ছে না, আর আমিও চোখে ছাড়া। ছন্দা, দিদি, ছন্দা, কাঁদছিস কেন? নগদ 4000 টাকা আমি দেব, তুই দে ওদের ঠিকানাটা দে। কি বলছো দিদি? সেদিন আমাদের পাড়ার সুরেশ বাবু সে তোর কথা জিজ্ঞেস করছিলেন, তোকে তার খুব পছন্দ হয়েছে। তার ছেলেটি বড় উকিল হয়েছে রে। আমি কালই তার সঙ্গে দেখা করবো। প্রান্তিকের মায়ের সঙ্গে আমি দেখা করব। তারপর একই দিনে একই লগ্নে আমি তোদের বিয়ে দিয়ে দেবো। কিন্তু দিদি, একসঙ্গে দুটো বিয়ের টাকা তুমি কোথায় পাবে? স্কুলের ফান্ডে যা আছে তাতে তো আর স্কুল ফান্ডের কথাই বা ভাবছিস কেন? তাহলে দেখি কি করা যায়, এই নিয়ে তোরা ভাবিস না। এই তো এসে গেছে শিলা, দিদি এসেছি জানো। সে তো দেখতেই পাচ্ছি, আর কি জন্য এসেছেন তাও বুঝতে পারছি। ও তুমি তাহলে সব। হ্যাঁ, সবই শুনেছি, কিন্তু এই ব্যাপারে তুমি টাকাটা না দিলে আমি খুশি হব। কি বলছো বাবা? আমার বোনের বিয়ে, আমার কোনো কর্তব্য নেই? নিশ্চয়ই আছে, কিন্তু তোমার কর্তব্য কি তুমি করছো না? স্কুল থেকে যা আয় হচ্ছে তাতে তো তোমার একটা অংশ আছে, সে টাকা তো তুমি দাবি করছো না। বড় টাকা দিতে হবে। কি পাগলের মতো বলছো? না না নন্দ, শিলা ঠিকই বলেছে, ও ঠিক বলেছে। আমি আমি তো সত্যি এত ভেবে দেখিনি যে তোর একটা অংশ আছে। দিদি, শিলা, আর আমি হিসেবে ভুল করবো না, বিশ্বাস করো, আর আমি হিসেবে ভুল করবো না। এবার থেকে হিসেবের খাতায় নন্দর হিসেবটা আমি ঠিক তুলে রাখবো। কি বলছো তুমি দিদি? আর
আর এতদিনে তোর যা পাওনা হয়েছে, আমি আমি সেটাও শোধ করে দেওয়ার চেষ্টা করবো রে। দিদি, বিয়ের দিন স্থির হলে আমি আবার আসবো তোদের নিমন্ত্রণ করতে। শিলা, তোমাকে কিন্তু দুদিন আগে যেতে হবে। ঘরের বউ তুমি, সব কাজ তো তোমাকেই করতে হবে ভাই। চলে যে নন্দ। ছি, ছি, ছি। এমন কাণ্ড করলে যে দিদির কাছে যে মাপ চাইবো সে মুখ তুমি রাখলে না। দিদি 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 যেন কারো হয় না। না, হয় না, সত্যি এমন দিদি কারো হয় না। ছেলেবেলায় বাবা মাকে হারিয়েছি, একটা দিনের জন্য দিদি সে অভাব আমাদের কাউকে বুঝতে দেয়নি। তুমি না জানলো আমি তো জানি। নিজের সমস্ত স্বাদ আল্লাহ বিসর্জন দিয়ে তিল তিল করে স্কুলটা গড়ে তুলেছে শুধু আমাদের মানুষ করার জন্য। সেই দিদি, না, তোমায় কিছু বলে লাভ নেই। সব তো সময়, সব তো সময়। হ্যাঁ, ব্রেকডাউন ক নম্বর মেশিন? 3। চিফ ইঞ্জিনিয়ার কোথায়? ওকে, আই এম কামিং। এই জিনিসটা খুব সুন্দর হয়েছে, কিন্তু কি জানিস নিদি, আমার একটা লেটেস্ট ডিজাইনের ব্রেসলেটের যা শখ ছিল ওটা না। আশ্চর্য, কেন শুধু নিজের দিকটাই ভাবছিস? সত্যি হ্যাঁ, বোবা ভাগ্য ছাড়া দিদির জন্য আর কিছু রইল না। ইন্দু, স্যাকরা সব দিয়ে গেছি বুঝি? হ্যাঁ দিদি। বাহ, এই শোন, এবার তোদের জন্য না দুটো বেনারসি কিনে নিয়ে এসেছি। এই যে দাঁড়া দাঁড়া, দেখে নি কার কোনটা। এই যে, মাই গুডনেস, এই বেনারসি তোরটা দেখি। পছন্দ হয়নি বুঝি? একটু না, আমারটা কিন্তু ভীষণ পছন্দ হয়েছে দিদি। তাহলে এক কাজ করেন তো, তোরটা বরং রেখে দে, আর ছন্দা তুই নিজে গিয়ে না হয় একটা বেনারসি কিনে নে। আর ওটা কি হবে? ওটা ওটা আমি ফেরত দিয়ে দেবো দিদি। আচ্ছা দিদি, এত সব তুমি কি করে করছো বলো তো? এই গয়না, শাড়ি, নগদ টাকা, তারপর কত লোককে নেমন্তন্ন করেছো। তা করবো না, এই তো আমার শেষ কাজ। তাই বলে নিজেকে নিঃস্ব করে একটা গয়নাও তো নিজের জন্য রাখলে না। নাইবা রইল, তোরাই তো আমার এক একটা গয়না রে দিদি। হ্যাঁ, আমি তোদের দিদি, তোরা ছাড়া আমার তো আর কেউ নেই রে, কেউ নেই। অনেক তীর্থ ঘুরে শেষে কাশিতে এসে ঠেকে গেছি। ইচ্ছা আছে এখানে কিছুদিন থাকবো। হ্যাঁ, নিমন্ত্রণ করতে এলাম। ছন্দা আর ইন্দুর বিয়ে ঠিক করে ফেলেছি। জামাই দিদি চমৎকার হয়েছে তো। ঠিকই, সত্যি মানিয়েছে। ভগবান এ ব্যাপারে আমাকে অসুখী রাখেননি। আপনাদের আশীর্বাদে যে আমি ওদের প্রাণ ধরে এসেছি। তোমার রমা দিদি একটু দেরি হয়ে গেল, তাতে কি? হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। আচ্ছা, ইন্দু ছন্দা ওদের বিয়ে কি তাহলে?
ঠিক হলে নিশ্চয়ই খবর পাবে। না, ওঠো, দেরি হয়ে যাচ্ছে, ওঠো না। নন্দীদি আজকে দিন আপনি এদেশ কেন? নন্দকে দেখেছই না? আমাদের যুগের কথা ছেড়ে দাও, তোমরা সব আজকালকার ছেলে মেয়ে, তোমাদের ব্যাপারই আলাদা। কি ময়লা কাপড় ঘুরে বেড়াচ্ছি, তোরা কিছু বলতে পারিস না? বলবো আচ্ছা ওঠো, বাইরে যাবে না? যাচ্ছি, কি বেশ পরে দুটো কথা বলতে দাও। কাকিমা, আপনারা চলে যাবেন? তা কি করবো বাচ্চা, ওদিকে আমার ঘর সংসার সব খালি পড়ে রয়েছে, তা না গেলে চলে বল? তা হ্যাঁ রে, বৌমা কই, তাদের তো দেখতে পাচ্ছি না। আসেনি না বলো ওঠো। যাচ্ছি, দাঁড়ান। ও মন্দির, কোথায় গেলে? এই দেখো, আমি যাচ্ছি, যাচ্ছি বাবা, চলো চলুন। হ্যাঁ, আমার আসো কেমন? আচ্ছা, তোমরা কেউ নন্দকে দেখেছো? দেখোনি? দিদি বিকালে ডাকে আপনার এই চিঠিটা এসছে, নিন। আমার এই বন্ধুর উপরে একটু নজর রেখো ভাই, ও কিন্তু বড্ড লাজুক, মুখ ফুটে কিচ্ছু বলবে না। দিদি, এত বড় বাড়িতে তুমি একা কি করে থাকবে? তুমি আমাদের সঙ্গে চলো। তুই কিচ্ছু ভাবিস না, দেখিস আমি ঠিক থাকতে পারবো। দিদি, এবার দেখবো তোর দস্যিপনা কতদূর চলে। তুমি যাবে তো? নিশ্চয়ই যাব। তুই আগে কি ঘর সংসার সাজিয়ে নে, তারপর দেখবি তোর দিদি একদিন হঠাৎ কি হাজির হয়েছে। কাঁদিস না, কাঁদিস না, এ সময় কাঁদতে নেই, পাগল নেই, কাঁদিস না। তোরা কাঁদলে বুঝি আমার কষ্ট হয় না? কাঁদিস না, কাঁদিস না। মন্দা, দূরে এসেছিলাম বলে বোধহয় আমি নিজেকে এমন করে দেখতে পাচ্ছি। তুমিও তো দূরে মন্দা, দেখতে পাচ্ছ না নিজেকে? তোমার ওই কমলকুলির উন্নতিটাই কি জীবনের পরমার্থ বলে মনে হচ্ছে? মনে হচ্ছে কি আমাদের দিন ফুরিয়ে গেছে? ভালোবাসা নাও, এটি তোমার অভি। দিন আমার ফুরিয়ে গেছে অভি, দিন আমার সত্যি ফুরিয়ে গেছে। তোমার ঠিকানাটা বড় দেরিতে পেলাম, তাই জানাতে পারলাম না বলে দুঃখিত। গত সপ্তাহে ইন্দু ছন্দা দুজনেরই বিয়ে হয়ে গেছে। আজ আমি সব দিক থেকে মুক্ত হয়ে গেছি, তাই নন্দর হাতে সংসারের ভার তুলে দিয়ে তোমারই মতো উধাও হয়ে যাচ্ছে। মাকে জানিও আমার প্রণাম, তুমি নিও আমার ভালোবাসা। এটি তোমার মন্দা। মন্দা না, ইন্দু ছন্দার বিয়েতে যে তোরা আসবি না, এটা আমি ভাবতেও পারিনি।
নিমন্ত্রণ করতে গিয়ে তোর সঙ্গে দেখা করে আসিনি বলে কি তুই রাগ করেছিস? কিন্তু শিলা যে বলল তোর ফিরতে অনেক রাত হবে, তাই তো আমি চলে এসেছিলাম। যাই হোক, আজ আমার সব কাজ শেষ হয়ে গেছে ভাই, এবার ছুটি নেবার পালা। তুই শুনে সুখী হবি, আমার কমলকুলি পাঠশালার ভাতটা রমাতে নিয়েছেন। এখন তুই এসে বাড়ির দায়িত্বটা নিলেই আমি একেবারে নিশ্চিন্ত হতে পারবো। যত শিগগির পারিস একটিবার বাড়িতে আয়, দেরি হলে হয়তো আমার সঙ্গে তোর আর দেখা হবে না। পাড়ার প্রসন্ন কাকার হাতে বাড়ির চাবি দিয়ে আমাকে চলে যেতেই হবে। তোর প্রতি রইল আমার স্নেহ আর ভালোবাসা। শিলা, আরে তুমি এমন আনটাইমলি? শিলা, ইন্দু ছন্দার যে বিয়ে হয়ে গেছে তুমি জানতে? দিদিকে বোঝার ক্ষমতা তোমার নেই? এখনো বুঝতে আমার কিছু বাকি আছে নাকি? সেদিন তাহলে তিনি কেন এসেছিলেন? কি উদ্দেশ্য ছিল? তোমার মতো কুটিল মন নয় বলে নিঃসংকোচ এসেছিলেন বোনেদের বিয়ের খবর দেওয়ার জন্য। কিন্তু বিয়ের তারিখটা ঠিক না করে খবর জানাতে আসার কারণটা কি? টাকা চাইতে আসা নয়? না, কারণ আমার টাকা না পেয়েও বিয়ে বন্ধ থাকেনি। বন্ধ থাকলে তবু কিছুটা বুঝতে পারতাম তাকে, কিন্তু বিয়েটা হয়ে গেছে বলে তোমার দিদির চরিত্র আমার কাছে আরো স্পষ্ট হয়ে উঠেছে। কি বলতে চাও তুমি? তোমার কাছে টাকা না পেয়ে তিনি কি করেছেন জানো? বাড়িটাকে মর্গেজ করে বোনদের বিয়ে দিয়েছে। কি বললে? এটা শুধু লোকেই বলছে না, তার প্রমাণও রয়েছে। নইলে এমন ধুমধাম করে বোনের বিয়ে তিনি দিলেনই বা কি করে? এত লোকই বা নিমন্ত্রণ করলেন কি করে? সব টাকা নিশ্চয়ই তিনি তার স্কুল থেকে পাননি, কিংবা বাড়ি তো দিদিরই, কিন্তু আমাকে না জানিয়ে দিদি এই কাজ করেছেন আমি বিশ্বাস করি না। সব মিথ্যে কথা। বেশ, তো সত্যি মিথ্যে তুমি তোমার নিজের চোখে দেখে এসো। হ্যাঁ, তাই দেখবো। তবে একা নয়, তোমাকেও সঙ্গে যেতে হবে। তার মানে? তোমার অনেক ঘটনা মুখ বুঝে সহ্য করেছি, চরম অপরাধ করেছে জেনে মুখ বুঝে আমি তোমাকে ক্ষমা করে গেছি, কিন্তু আর নয়, এবারে একটা নিষ্পত্তি হওয়া দরকার। কি করতে চাও তুমি? যদি তোমার কথা সত্যি হয়, চিরদিন আমি তোমার কাছে মাথা হেঁট করে থাকবো, কিন্তু যদি মিথ্যে হয়, দিদির পায়ে ধরে তোমাকে ক্ষমা চাইতে হবে। এসো, এসো, এসো। মা, আমার সব কাজ শেষ হয়েছে মা। তোমার ইন্দু, নন্দ, ছন্দা সবাই সুখে পেয়েছে। এবার তুমি আমায় ছুটি দাও মা, আমায় ছুটি দাও। না, সারা বলে এখানে আমি দিদি, 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 এ আমি বিশ্বাস করিনি, এ আমি কোনোদিন বিশ্বাস করবো না। তবে তুমি নিজে মুখে একবার বলো, ও যা শুনেছে সব ভুল, যা বলেছে সব মিথ্যে। আমাকে না জানিয়ে তুমি এবারে মর্গেজ করতে পারো না। দিদি, 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 কথা বলছো না কেন? বলো দিদি, দিদি বলো। বলবো, আজই তো বলার দিন এসেছে। তোদের সব প্রশ্নের জবাব আজ আমি দেব। শিলা, তোমার কোনো দোষ নেই ভাই, দোষ আমার ভাগ্যে। শুধু শুধু তোমার কাছে আমার একটা অনুরোধ, তুমি আর আমাকে ভুল না। আর তুমি ভাবলে কি করে যে নন্দকে না জানিয়ে এমন কাজ আমি করতে পারি? দিদি, দিদি, বিয়েতে যে টাকাটা কম পড়েছিল সে টাকাটা আমাদের অফিসে মিস্টার সেন দিয়েছিলেন। তার জন্য তার কাছে কৃতজ্ঞতার আমার শেষ নেই। আমি জানি দিদি, আমার দিদিকে আমি জানি। মাপ চাও, পায়ে ধরে মাপ চাও দিদি, মাপ চাও।
ঠিকই বলছি দিদি। ও যদি চিরদিন তোমার কাছে মাথা হেট করে থাকতে পারে তবেই থাকবে সম্পর্ক। তুই থামবি? দিদি, শিলা, শিলা, তুমি তুমি ওর কথা কিছু মনে করো না শিলা। না দিদি, ও তো ঠিকই বলেছে। আমি আপনাকে ভুল বুঝেছিলাম। আপনি আপনি আমাকে ক্ষমা করুন দিদি। নন্দ, নন্দ, আজ তুই আমাকে সত্যি ছুটি দিয়েছিস রে, সত্যি ছুটি দিয়েছিস। আর আসুন, ওই ওপরের আলমারিতে হিসেবের খাতায় তো সব হিসেব আমি তুলে রেখেছি। বুঝে নিস, হ্যাঁ বুঝে নিস। শিলা, শিলার হাতে আজ থেকে বাড়িতে সন্ধ্যা প্রদীপ জ্বলবে। এবার আমি নিশ্চিন্তে যেতে পারবো। তুমি চলে যাবে দিদি? ঘর যাকে চায় না সে কি করে থাকবে বল? কিন্তু দিদি, এই অভিমান তুমি কার উপরে ওরে অভিমান করিনি, অভিমান করিনি। কার উপর অভিমান করবো? আমি কোনো অভিমান করিনি। শুধু শুধু এই চার দেয়ালের মাঝখানে থেকে আমি কেন হাঁপিয়ে উঠেছি। মাঝে মাঝে মনে হয় আমার দম বন্ধ হয়ে যাবে। আমি একটু মুক্তি চাই। দিদি, দিদি আপনি যাবেন না দিদি, আমাকে আর তোমরা বাধা দিও না। আর কিন্তু দিদি, কোথায় যাবে তুমি? কে আছে তোমার? নন্দ, বিদা, ওকে যেতে দাও নন্দ। সারাটা জীবন তো ওকে নিয়ে তুমি অনেক খেলা খেলেছো, আজ আর বাধা দিও না, ওকে ছেড়ে দাও। আমি আর তোমাকে সংসারের কাছে হেরে যেতে দেবো না মাতা। না অভি, তা হয় না, আর তা হয় না। জীবনের শেষ ধাপে পৌঁছে আর তোমাকে আমি ঠকাতে পারবো না। তুমি আমাকে ক্ষমা করো অভি, ক্ষমা করো। নন্দা, নন্দা, আমি যে মা, মা, তুমি এখানে? ঘরে টেকতে পারলুম না বাবা। মন্দিরা, মন্দিরা, আজ আমি তোমার কোনো কথা শুনবো না মা। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।